ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি আমাদের ভালোবাসেন। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 15 এবং 16 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, যীশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যীশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে বলিলেন, রব্বুনি, ইহার অর্থ হে গুরু। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি আজকের বিষয়টি বোঝার জন্য। মগদলিনী মরিয়ম কবরের কাছে যখন গিয়েছিলেন, তৃতীয় দিন প্রভু যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার যে পুনরুত্থানের দিন ইস্টার আমরা পালন করে থাকি, সেই দিন তারা তাকে সেই কবরে দেখতে পায়নি। প্রভু যীশু পুনরুত্থিত হয়েছিলেন। তার শিষ্যেরা চলে গেলেও মগদলিনী মরিয়ম তাকে খুঁজতে থাকে এবং কাঁদতে থাকে। এবং যখন তিনি প্রভু যীশুকে দেখতে পান হাঁটতে হাঁটতে আশেপাশে, তখন তিনি তাকে চিনতে পারেননি। তাকে তিনি মালি ভেবেছিলেন এবং কথা বলার পর তিনি বোঝেন তিনি তার গুরু প্রভু যীশু। আমরা দেখেছি পূর্ণ শুক্রবার প্রভু যীশু আমাদের সকল পাপভার, সকল ব্যথা, দুর্বলতা, দারিদ্রতা, মলিনতা নিয়ে ক্রুশে আরোহণ করেছিলেন, মৃত্যুতে প্রবেশ করেছিলেন। কিন্তু প্রভু যীশু নিষ্কলঙ্ক মেষসেবক হওয়ায় তার নিজের কোনো পাপ, কোনো গ্লানি, কোনো অপূর্ণতা না থাকায় মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি এবং 3 দিনের দিন তিনি পুনরুত্থিত হন। তিনি 3 দিন কেন নিলেন? পরের দিনই তো পুনরুত্থিত হতে পারতেন। এই বিষয়টি আমরা পরে আলোচনা করব, কিন্তু আজকে আমরা আলোচনা করব প্রভু যীশু পুনরুত্থিত হয়ে আমাদের জন্য যে পিতা ঈশ্বরের কাছে যাওয়ার পথ প্রস্তুত করলেন সেই বিষয়ে। সেই সময় ক্রুশীয় মৃত্যু শাস্তি খুব কমন ছিল, সাধারণ ব্যাপার ছিল। যাদের কোনো অপরাধ ছিল বা যারা কোনো অপরাধী ছিল, মৃত্যুদণ্ডযোগ্য, তাদেরই ইসরায়েল জাতির ওখানে রোমান সৈন্যরা ক্রুশে মৃত্যু আজ্ঞা দিতেন এবং ক্রুশে তাদের ঝুলিয়ে দেওয়া হতো, হাতে পায়ে পেরেক বিদ্ধ করে, এবং তারা সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মৃত্যু হতো না। ক্রুশে এইরকম ঝুলে থাকতে হতো তাদের 3 থেকে 4 দিন, তারপর তাদের মৃত্যু হতো। আর সেই প্রতিদিন তিল তিল করে মরার কষ্ট সেই সকল অপরাধীদের সহ্য করতে হতো। আমরা বাইবেলের বাক্যে দেখি যে প্রভু যীশু মাত্র 3 ঘন্টার মধ্যে ক্রুশে মারা গেছিলেন। সেই ব্যথা, যন্ত্রণা, ক্রুশে আরোহণ করার আগে যা তাকে সহ্য করতে হয়, সারা রাত ধরে যে অত্যাচার, গ্লানি তাকে সহ্য করতে হয়, এবং ক্রুশে আরোহণ করার পর পৃথিবীর সকল মানুষের যে পাপভার তাকে নিতে হয়, যা ওখানে হয়তো দাঁড়িয়ে যারা ছিল তারা চোখে দেখতে পায়নি, কিন্তু সকল শাস্তি সেই ক্রুশে প্রভু আমাদের মানুষদের জন্য গ্রহণ করেন। তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি নিজেকে আমাদের মতো রক্তে মাংসের মানুষে সীমিত করেছিলেন। তিনি ঈশ্বর ছিলেন, কিন্তু তার শরীরের ক্ষমতা, সহ্য করার ক্ষমতা আমাদের মতোই সীমিত ছিল। তিনি সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ছিলেন, কিন্তু যখন তিনি নিজেকে মানুষের দেহে সীমিত করেছিলেন, তিনি তার শক্তি নিজের জন্য কখনো ব্যবহার করেননি। তাই তো যখন প্রত্যেকটা আঘাত তাকে করা হচ্ছিল, প্রত্যেকটা পেরেক তার হাতে পায়ে বিদ্ধ করছিল, যখন সৈন্যরা সারা রাত ধরে তাকে সেই কাঁটার চাবুক দিয়ে যখন আঘাত করা হয়েছিল, মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল, নানা রকম অপমান তাকে করা হয়েছিল, একটা মানুষের সেই পরিস্থিতিতে থাকলে যেই রকম কষ্ট তাকে সহ্য করতে হয়, ঠিক সেই রকমই কষ্ট সহ্য করছিলেন প্রভু যীশু। আমরা এই পৃথিবীতে যে বেঁচে আছি, আমরা জানি চারদিকে কত রকম অশৃঙ্খলতা চলছে, কত মানুষ অত্যাচারিত হচ্ছে, কত মানুষ রোগ, দুর্বলতা, ব্যথা, যন্ত্রণার শিকার হচ্ছে। আমরা জানি এই পৃথিবীতে 42,000 বিশ্বাস আছে, কিন্তু কোনো বিশ্বাসের মানুষ বলতে পারবেন না তাদের পূজ্য যে ব্যক্তি তাদের মতোই পৃথিবীতে এসে তাদের সমান কষ্ট সহ্য করেছেন। শুধুমাত্র প্রভু যীশু তার বিশ্বাসীর জন্য, খ্রিস্ট বিশ্বাসীর জন্য পৃথিবীতে এসে মানুষ যেমন কষ্ট সহ্য করে, মানুষ যেমন দুর্বল, যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে যেরকম অনুভব করে, প্রভু যীশু তা অনুভব করেছিলেন।
পৃথিবীর অন্যান্য যে কোনো বিশ্বাসের সাথে খ্রিস্ট বিশ্বাসের এই একমাত্র পার্থক্য যে আমাদের ঈশ্বর আমাদের পরিস্থিতি বোঝেন। আমরা যখন আমাদের দুর্বলতা, আমাদের রোগ ব্যথা, অক্ষমতা, লজ্জা, গ্লানি, দারিদ্রতা নিয়ে প্রভু যিশুর কাছে আসি, তিনি আমাদের পরিস্থিতিতে বেঁচেছেন, তিনি আমাদের পরিস্থিতি উপলব্ধি করেছেন। তিনি শুধু ওপর থেকে দেখে বোঝার চেষ্টা করেন না, তিনি সেই রকম সময় দিয়ে নিজের জীবনে গিয়েছেন। তাই তিনি আমাদের পরিস্থিতি বোঝেন, আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতা বোঝেন। সেই জন্যই তো আমরা তাকে বিশ্বাস করতে পারি। আমাদের জীবনের সব থেকে গোপন, সব থেকে দুর্বল, সব থেকে লুকানো বিষয়টিও তার কাছে আনতে পারি, কারণ তিনি আমাদের উপলব্ধি করতে পারেন। তিনি আমরা যে অনুভব করেছি সেই অনুভব তিনি উপলব্ধি করেছেন। তিনি আমাদের চোখের জলে যখন আমরা নিজেদের ভেজাই, তিনিও আমাদের অন্তরে থেকে আমাদের সাথে কষ্ট পান। যে আলোচনা করছিলাম সেই সময় ক্রুশীয় মৃত্যু খুব সাধারণ ব্যাপার ছিল। তাই প্রভু যিশু যদি ক্রুশে মৃত্যুবরণ করে পুনরুত্থিত না হতেন, তার মৃত্যুও অন্যান্য সকল ক্রুশীয় মৃত্যুর মতো সাধারণ হয়ে যেত। কিন্তু তিনি আমাদের পাপভার গ্রহণ করে মৃত্যুবরণ করেছিলেন। তিনি আমাদের পিতা ঈশ্বরের ক্রোধ থেকে মুক্ত করেছিলেন। যে ক্রোধের আগুন যা সেই নরকে জ্বলছে, সেই আগুনের হাত থেকে তিনি আমাদের রক্ষা করেছেন, কারণ আমাদের পাপের শাস্তি তিনি গ্রহণ করেছেন। তাই আমরা যখন সেই বিচার আসনের সামনে দাঁড়াবো, প্রভু যিশুর নামে, প্রভু যিশুকে পরিধান করে তার রক্তে ধৌত হয়ে পিতা ঈশ্বর আমাদের মধ্যে তার পুত্রকে দেখবেন, সেই নিষ্কলঙ্ক মেষশাবককে দেখবেন। প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন, আমাদের পাপ সকল ভোগ করে তার শাস্তি গ্রহণ করে তিনি পুনরুত্থিত হয়েছিলেন এই জন্য যেন আমরা ধার্মিক গণিত হতে পারি। যদি তিনি পুনরুত্থিত না হতেন, তাহলে আমাদের কোনো সিওরিটি ছিল না যে আমরা পিতা ঈশ্বরের চোখে গ্রাহ্য হব। তিনি আমাদের পাপ নিয়ে তা বিনাশ করে দিয়েছেন এবং তার ওপর জয়যুক্ত হয়ে মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হয়েছেন বলেই আমরা সগর্বে ঘোষণা করতে পারি, প্রভু যিশুর ধার্মিকতা গ্রহণ করে আমরা ধার্মিক হয়ে উঠেছি। আমাদের ধার্মিক গণনা করার জন্য পিতা ঈশ্বরের চোখে আমাদের সেই তার গৃহে থাকার পথ প্রস্তুত করার জন্যই প্রভু যিশু পুনরুত্থিত হন এবং তিনি ঈশ্বর ছিলেন। তাকে আটকে রাখার ক্ষমতা কোনো মৃত্যুর ছিল না। আর পুনরুত্থিত হওয়ার পর তিনি সব থেকে প্রথমে একজন নারীকে দেখা দেন। এই পৃথিবীতে নারী পুরুষ নিয়ে কত রকম দ্বন্দ্ব, কে কার থেকে বড়, কে কার থেকে বেশি পারদর্শী, তাই নিয়ে সব সময় যুদ্ধ। কিন্তু প্রভু যিশু আমরা দেখি তার জীবনে নারীকে সব সময় যথার্থ মর্যাদা দিয়েছেন এবং আমরা দেখেছি সেই সমরীয় নারী প্রথম প্রভু যিশুর কথা মানুষের কাছে নিয়ে যায়। মগদলিনী মরিয়ম প্রথম তার পুনরুত্থানের খবর তার শিষ্যদের, তার ভ্রাতৃদ্বয়ের কাছে নিয়ে যায়, যেমন প্রভু যিশু আজ্ঞা দিয়েছিলেন। এই পৃথিবীতে আর যে সকল বিশ্বাসী আছে যারা তাদের ধর্মগুরুদের আরাধনা করে, পুজো করে, তারা প্রত্যেকে তাদের গলায় মালা দেয়। কিন্তু আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যিশু জীবিত, তাই তার গলায় মালা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আমরা মালা কেবলমাত্র মৃত ব্যক্তির গলাতেই দিই। প্রভু যিশু আমাদের সাথে, আমাদের অন্তরে বাস করেন। তার আত্মা যা আমাদের মধ্যে আছে সব সময় আমাদের সাথে থাকেন। প্রত্যেক মুহূর্তে তিনি পিতা ঈশ্বরের সেই দক্ষিণ পাশে বসে আছেন এবং আমাদের জন্য বিনতি করছেন, কারণ তিনিও আমাদের ভালোবাসেন। প্রভু যিশু জয় হোক।